প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রব দুলাল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। বর্ষাকালের শেষ, এখন ভাদ্রের আগমনে এই পাঁচবিবির নদীগুলোর পানি প্রায় শুকিয়ে যেতে শুরু করেছে। এবছরের বর্ষা যদিও বা অনেক দীর্ঘ, কিন্তু তদুপরি পানির প্রবাহের ব্যবস্থা ভালো থাকার কারণে এই ছোট ছোট নদীগুলো খনন কার্যের কারণে পানির প্রবাহ এতটাই ভালো ছিল যে পানি জমে থাকার কোনো সুযোগ নেই। এই ছোট ছোট নদীগুলো পুনঃখননের মধ্য দিয়ে পানি নিষ্কাশনের একটি সুন্দর ব্যবস্থাপনার কারণে এই নদীগুলো প্রায় এখন শুকনো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই নদীর পাশ দিয়ে সুন্দর সবুজে ঘেরা একটি অরণ্য সৃষ্টি করা হয়েছে। আসলে যা বাংলাদেশের চিত্রগুলোকে অনেকটা পাল্টিয়ে দেওয়া হয়েছে এই সুন্দর গাছপালা সুন্দর করে লাগানোর কারণে। দেখতে পাচ্ছেন একেবারেই সুন্দর সর্পিল আকারে সারিবদ্ধভাবে গাছপালাগুলো লাগানো হয়েছে নদীর এই কুল ঘেঁষে। নদী এখন প্রায় শুকনো। ওই যে বললাম যে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকার কারণে পানি জমে থাকার কোনো সুযোগ নেই। মাঠের যখনকার পানি তখনই নদী দিয়ে নেমে চলে গিয়েছে একদম দক্ষিণে বঙ্গোপসাগরে। বন্ধুরা, নদীর এই দৃশ্যগুলো এখন মনোরম একটা পরিবেশ সৃষ্টি করেছে। নদীর কুলগুলো ভরে উঠেছে কাশবনে। নদীর সেই স্রোতধারা দেখতে পাচ্ছেন কল কল করে আস্তে আস্তে সর্পিল আকারে বয়ে চলেছে। কথা দিয়েছিলাম যেখানেই যাব সব কিছু ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বাংলাদেশের এই নদীর প্রান্তরগুলো এবং বিভিন্ন সুন্দর প্রান্তরগুলো খুঁজে খুঁজে বের করে বাঁকে বাঁকে ঘুরে ফিরি আপনাদেরকে নিয়ে। কোন খালে গেলে আপনাদের হৃদয়ের সেই দেখার শূন্যতা পূর্ণ হবে, সেই শূন্যতা পূরণের একটি প্রচেষ্টা সর্বক্ষণ আমার হৃদয়ে থাকে। যে কোথায় গেলে কিভাবে আপনাদেরকে কোন এলাকার বাংলাদেশের কোন প্রান্তরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখালে আপনার হৃদয়ের ক্ষুধা কিছুটা হলেও মিটবে। যা কিছু দেখলাম সেই দেখার থেকে আপনাদেরকেও শেয়ার করলাম। বন্ধুরা, এমনি করে আগামী দিনে আরও কিছু দেখানোর ইচ্ছা রইল। আবারও দেখা হবে পথে প্রান্তরে। আজকে এ পর্যন্তই। সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।